আমি রাজ, আপনারা দেখছেন খবর 24। আমি চেষ্টা করব, যদি এটা হয় আমারও ভালো লাগবে। আর শিল্পী হিসাবে অবশ্যই ভারতরত্ন কিশোর কুমার পাওয়া উচিত। কেন তিনি যে সৃষ্টি করে গেছেন সেটা দেখুন, এত দিন তিনি চলে গেছেন আমাদের ছেড়ে, আজও তিনি কিন্তু তার গানগুলোই পুজো মণ্ডপে বারবার বাজে। এখনও তার জায়গা অন্য কেউ অনেক শিল্পী ভারতবর্ষে উঠেছে, তার জায়গাটা একটু অন্যরকম সবার কাছে। কিশোর কুমার আছে, থাকবে, সারা জীবন থাকবে। দাদা আরেকটা কথা, একেবারে স্বপনদা এই মঞ্চে এবং শ্রদ্ধাঞ্জলি গ্রুপে এবং আপনি একসাথে, এটা কি বলবেন? কিশোর কুমার সাথে বহু গিটার বাজিয়েছেন। এটা আমার সৌভাগ্য। আমি হয়তো ওনার সাথে পরিচিত ছিলাম না, আজকের অনুষ্ঠানে থাকতে পেরে আমি এরকম একজন মহান মানুষের সান্নিধ্যে থাকতে পারলাম। আগামী দিনও আমরাও চেষ্টা করব, আমাদেরও কোনো অনুষ্ঠানে যদি এরকম একটা মানুষকে আমাদের কোনো অনুষ্ঠানে আমরা ওনার গিটার শুনতে পারি। আমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য পণ্ডিত স্বপন সেন আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই শ্রদ্ধাঞ্জলি ক্লাব যে রক্ত দিয়ে এই অনুষ্ঠানটা করেছে এবং যার কর্ণধার সঞ্জিত চ্যাটার্জি, এর তুলনা নেই। আজকে আমি কিছু বলতে পারবো না, আমার চোখে জল এসে গেছে আনন্দে। কারণ কি, আমি খুব আজকে মুভড হয়ে গেছি। কিশোর কুমার কলকাতা বললে ভুল, ভারতবর্ষ বললে ভুল, পৃথিবীতে যদি কয়েকজনের নাম আসে, দ্যাট ইজ কিশোর কুমার। এবং আমি কার সঙ্গে না বাজাইনি, কিন্তু কার সঙ্গে তুলনা আমি করতে রাজি নই, কারণ সবাই হিমালয় পাহাড়। কিন্তু কিশোর কুমারের বিকল্প আমি জীবনে পাইনি। আজকে যেভাবে সঞ্জিত রক্ত দিয়ে এইটা করেছে, আমি দুটো কথা বলবো। ফার্স্ট কথা, কিশোর কুমারকে ভারতরত্ন দেয়া হলে বোধহয় ওনার যোগ্য ঠিক সম্মানটা উনি পাবেন। ভারতরত্ন যদি এইভাবে করে, ভগবান যদি চেষ্টা করে, পৃথিবীতে কেউ রুখতে পারবে না। কিশোর কুমার নাম্বার 2, সবাইকে বলবো, কিশোর কুমার মানুষ নয়, উনি ঈশ্বরের সন্তান। ঠাকুর ঘরে যদি কৃষ্ণ থাকে, নারায়ণ থাকে, রামকৃষ্ণদেব থাকে, তার পাশেই পায়ের তলায় যেন সবাই কিশোর কুমারের ছবি একটা ঠাকুর ঘরে রেখে দেবেন।